ওয়েট লসের জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আর ওয়েট লস কী কারণে করতে লেগেছিলাম, কি কি প্রবলেম ছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্ট আমি যখন ডিউটিতে যাই তখন কিন্তু শরীর খুব ভারী ছিল আমার। ডিউটিতে গেলেই আমাদের একটা স্টাফ রুম থাকে, ওখানে গিয়ে আমি 1 ঘন্টা ডিউটি করার পরে ঘুমিয়ে যেতাম। কারণ শরীরে ঠিক রকম জল খেতাম না আর এনার্জি পেতাম না, যেটাকে বলে এনার্জি লেস। ওজন বাড়লে আপনাদের যা হয়। তো আমার যখন ওজন বাড়তে লাগলো, যখন আমি প্যারামিটারে উঠলাম তো দেখছি যে বিএমআই লেভেল হাই। তখন কিন্তু বিএমআই সম্বন্ধে আমি অতটুকু জানি না যে বিএমআইটা আমাদের কত দরকার। তো আমাকে বলল যে আপনার বুকে ধস করে, অবশ্যই করে। তখন আমি ভাবছি একটু হাঁটলেই আমার শ্বাসকষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের শরীরে 1 কেজি ওজনও বেশি রাখা যাবে না, এটাই বলল। তো আমি মাইন্ডে নিয়ে নিলাম, তো আমার 79 কেজি ওজন। ঠিক আছে, যিনি আমাকে খবর দিয়েছিলেন, যে আমার কোচ, সে বলল আপনাকে 14 কেজি ওজন কমাতে হবে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকসেপ্ট করিনি, কারণ ওর আগে খুবই ভুঁড়িটা ছিল। ওকে আমি 8 মাস শুধু ফলো করেছি যে ওর রেজাল্ট হচ্ছে নাকি। তারপরে আমি হার্বাল লাইফ নিউট্রিশন বলি, যে আপনি যে হার্বাল লাইফ নিউট্রিশনটা খাচ্ছেন সেটা আমাকে দেন, আমার খুবই দরকার। তখন কিন্তু আমি ওয়েট লসের জার্নি স্টার্ট করি। প্রথম দিন যেদিন আমি এফরেস্টটা খাই, শরীরে এত এনার্জি এসছে বলার মতন আর নাই। যে ছেলেটা সকালে 9টায় ঘুম থেকে উঠতো, সেই ছেলেটা সকাল 5টায় ঘুম থেকে উঠে গেছে। তো শরীরটা এত সেদিন ঘুম এসেছিল যে কি বলবো, এত একটা ফাস্ট রেজাল্ট পেয়েছিলাম। কিন্তু মানুষ যখন বলতে লাগলো যে আপনি হার্বাল লাইফ খাচ্ছেন, আপনি তো এটা হবে ওটা হবে, তো আমি ওদেরকে একটাই কোশ্চেন করেছিলাম, আমার শরীর আমাকে ঠিক রাখতে হবে, আপনি বলার কে? ঠিক কি না? তো এই কোশ্চেনটা যখন আমি করলাম কিনা, ও চমকে গেল। কারণ করোনা ভ্যাকসিন নেওয়ার পরে আমার শরীরে কিন্তু ওজন বাড়তেই ছিল। ডিউটিতে গেলে এত অলস টাইপ থাকছিলাম, নিজেকে সবসময় টেনশনে রাখছিলাম। শরীরে কারো সাথে ঠিক রকম কথা বলতাম না। যখন ওটি করতাম তখন পাটা ইউরিক অ্যাসিডে পাটা ফুলে যেত। কষ্ট খুব হচ্ছিল, ঠিক রকম দাঁড়িয়ে থাকতে পারতাম না। মনে মনে কাঁদছিলাম। একদিন সকালে যখন ওটি করে আসলাম, যখন ডিউটির জন্য আবার রেডি হব, তখন দেখছি সকালবেলা আর হাঁটতে পারছি না। তখন সঙ্গে সঙ্গে বললাম যে আমার ইউরিক অ্যাসিড আবার হাই হয়ে গেছে। তো দৌড়াতে যাই, কিন্তু আর বেক আসতে পারছি না, কারণ শ্বাসকষ্ট উঠে গেছে আমার। যে এই 14 কেজি ওজন আমাদের কত কিছু ক্ষতি করতে পারে সেটা আমি জানি। হয়তো আমাদের সুগার, হার্ট অ্যাটাক, তারপরে আপনার হাইপার টেনশন, হাত পাতে প্রচুর পরিমাণে ব্যথা হতো, আমি এগুলো থেকে রিলিফ পেয়েছি। তো আমি ডায়েট স্টার্ট করলাম। এর সাথে সাথে ডায়েটের যেটা চার্ট দিয়েছিল, সেই ডায়েট প্ল্যান স্টার্ট করার পরে যেগুলো আমি খুব ফাস্টফুড খাচ্ছিলাম সেগুলোকে অ্যাভয়েড করেছি। আগে আমি মোবাইল খুব ঘাঁটতাম রাত 1টা 2টা অবধি, সেটা আমার ব্যাড হ্যাবিটটা চলে গেছে। এখন 10টা বাজতে ঘুমাতে হবে, তো ঘুমাতে হবেই। তারপরে খাওয়া দাওয়ায় চপ, পেঁয়াজি, সিঙ্গারা এগুলো খুব খেতাম, কারণ আমার মেডিসিনের দোকানের পাশে চপ সিঙ্গারার দোকান আছে। নর্মাল 50 টাকার আমি খেতাম, কোনো দিন 100 টাকাও হয়ে যেত। সাথে আবার কোল্ড ড্রিঙ্ক, যেটাতে আমাদের প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, ময়দা জাতীয় জিনিসে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। সেটা খেয়ে যখন আসতাম, আমার মা বলতো যে কিছু খাবি না? আমি বলতাম না, আমি কিছু খাবো না, কারণ আমি অলরেডি ফাস্টফুড খেয়ে নিয়েছি। কিন্তু ফাস্টফুড খাওয়ার ফলে আমার লিভারে যে ইনফেকশন হয়ে গেছিলো,
যখন ডিউটি করতে যেতাম তখন কিন্তু আবার ওই সেম কন্ডিশন, বাথরুমেই গিয়ে বসতাম, কারণ কিছু খাবার হজম হচ্ছিল না। যদি আমি কিছু বেশি খেয়ে নিই তাহলে আমাকে বারবার বাথরুমে যেতে হতো পটি করার জন্য। তো বাড়িতে বলতো যে ভালো করে একটা ডাক্তার দেখাও। আমাদের যেহেতু হসপিটালে মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার অনেক, তো আমি জিজ্ঞাসা করলাম যে স্যার কিসের জন্য আমার এটা হচ্ছে? যে আপনি ফাস্টফুড খেয়েছেন, আপনাকে সব ছাড়তে হবে, মাছ মাংস ডিম এগুলো সব ছাড়তে হবে। কিন্তু একবারও আমাকে বলিনি যে আপনি লাইফ স্টাইলটা চেঞ্জ করেন, একবারও বলিনি। আর আমি এই ওয়েলনেস কোচের সাহায্যে আমাকে পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ করে দিয়েছে আমার। যে এক্সারসাইজ, যে ছেলেটা জিমে ভর্তি হয়েছিল, জিমে গিয়েও খাওয়ার ডায়েট চার্টটা ঠিক রকম পাইনি, আর এখানে এসে ডায়েট চার্ট নিজে তৈরি করছি এখন। তো বন্ধুরা, যখন ওয়েট লস করতে লাগলাম, তো এই যখন ডায়েটে পড়লাম কি না, তখন কিন্তু পুরো সিস্টেমটাই আমার চেঞ্জ হয়ে গেল। এত রেজাল্ট হতে লাগলো যে আমি এত খুশি হয়েছি রেজাল্টগুলো যখন আমার হলো। যেরকম আমার মাথার চুল খুব উঠছিল, সেটা থেকে রিলিফ পেয়েছি। এখন চুলগুলো খুব শাইনিং অ্যান্ড দেখতে খুবই ভালো, আর স্কিনের মধ্যে গ্লো এসছে, ফিটনেস এসছে আমার। এই যে এক্সারসাইজ করছি দেখতে পাচ্ছেন, আগে এগুলো করার ক্ষমতা ছিল না আমার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।